আমাদের চায়নাতে একটা নতুন একটা সম্ভাবনা আমরা শুরু করতে যাচ্ছি আম রপ্তানির মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমাদের এগ্রিকালচার সেক্টরে কী ধরনের চ্যালেঞ্জ ছিল এবং সেগুলো আমরা কীভাবে মোকাবেলা করেছি এবং আমাদের কী অর্জন এই সময়ের মধ্যে হয়েছে সোফার, এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টের এই সময়কালে আমরা কী ধরনের কার্যক্রম হাতে নিয়েছি এবং নিব এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সম্পর্কে হয়তো আমরা খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প সময়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। শুরুতে আমি যেটা বলবো যে আমাদের আম একটা আমাদের ফসল, আপনারা জানেন যেটা একটা আমাদের প্রতি বছর আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় 27 লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির। এবং আমরা কিন্তু প্রচুর একটা সিজনাল আম, আপনারা জানেন সকলেই। এই আমটা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। তো আমাদের যে আমটার এক্সপোর্ট নিয়ে কার্যক্রম চলছে এবং আমের বিক্রি সারা দেশে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। যেমনটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে 3100 মেট্রিক টন, 22-23 অর্থ বছরে 3100 মেট্রিক টন, এবং গত বছর এটা একটু কম ছিল 1321 মেট্রিক টন। আবার আমাদের উৎপাদন ছিল গত 22-23 সনে অর্থ বছরে সেটা 27 লক্ষ মেট্রিক টন, এবং গত বছর ছিল যেটা 24,50,000 মেট্রিক টন। তো এই যে আমরা এত 24 বা 25 লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 3,000 মেট্রিক টন। তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে, এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আগামী 28 তারিখ চায়নাতে প্রথমবারের মতো 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। এখন যেটা হচ্ছে যে এই আমটার কত টন এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায়, এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এবং যেসব এছাড়াও অন্যান্য যেই দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায়, সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। আমরা যেটা চাচ্ছি, স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে, এবং এটা খুব শিগগিরই হয়তো এটা আরও দৃশ্যমান হবে। এছাড়া আমরা চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য নিয়েছি, সেটা এখন প্রাথমিক রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে, আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি।